नमस्कार बंधुरा आज के आमी आपनादेर घरोया पद्धतिते एकदम ठीक दोकानेर मतन मैगी मशलार रेसिपि आपनादेर तैरी करे देखाबो। मैगी मशला तैरी करा एतटाई सहज आपनारा निजेराई जानले चमके जाबेन, सम्पूर्णभावे अबाक हये जाबेन। और এই ঘরে তৈরি ম্যাগি মশলা কোনো অংশে বাজারের ম্যাগি মশলার তুলনায় কম না, একই রকম স্বাদে ও গন্ধে হবে। তবে চলুন রেসিপিটা দেখে নিই। ম্যাগি মশলা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আদা আর রসুন শুকনো। আদা আর রসুনকে বেশ কিছুদিন রোদ্রে দিয়ে শুকিয়ে নিতে হবে। আর তার সাথে আমি এখানে নিয়ে নিয়েছি জিরা আর নিয়ে নিয়েছি মৌরি। এবার চলুন আমরা মশলাটা তৈরি করে নিই। মশলাটা তৈরি করার জন্য আমি গ্যাসের উপরে একটা প্যান চাপিয়ে প্যানটাকে কিছুক্ষণের জন্য গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরে আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে মৌরি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মেথি দানা। এখন শুকনো খোলায় ভালোভাবে আমাদের মশলাটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। শুকনো খোলায় মশলাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, তবে খেয়াল রাখতে হবে মশলাটা ভাজার সময় যেন কোনো রকমভাবে পুড়ে না যায়। শুকনো খোলায় আমি মশলাগুলোকে বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি কিছু সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, স্টার অ্যানিস, তার সাথে দিয়ে দিয়েছি শুকনো করে রাখা আদা আর রসুন। এখন ভালোভাবে এই সমস্ত মশলাগুলোর সাথে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ শুকনো খোলায় ভেজে নেব। বন্ধুরা গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে কিন্তু আপনারা শুকনো খোলায় ভেজে নেবেন, না হলে মশলাগুলো কিন্তু অতিরিক্ত লাল হয়ে গেলে মশলাটা তৈরি হবে না। মশলাটাকে ভালোভাবে ড্রাই রোস্ট করে নেওয়ার পরে অর্থাৎ শুকনো খোলায় ভেজে নেওয়ার পরে এখন আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এখন আমি শুকনো খোলার মধ্যে ভেজে নেব পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজকে আগের থেকে শুকিয়ে রেখে দিয়েছিলাম রোদ্রে। এখন এই শুকিয়ে রাখা পেঁয়াজটাকে আমাদের ভালোভাবে শুকনো খোলায় ভেজে ড্রাই রোস্ট করে নিতে হবে। শুকনো খোলায় আমি পেঁয়াজগুলোকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি। শুকনো খোলায় শুকনো পেঁয়াজগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন এই শুকনো পেঁয়াজগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। শুকনো খোলায় ভেজে নেওয়া পেঁয়াজগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এখন একটা মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমরা যে পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম সেই পেঁয়াজটা, আর তার সাথে আমরা যে মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে নিয়েছি সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি। তার সাথে আমি দিয়ে দিচ্ছি কিছু শুকিয়ে রাখা আদা আর রসুন, আর তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন অর্থাৎ স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো। এখন সমস্ত মশলাগুলোকে ভালোভাবে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। মিক্সিটা চালিয়ে আমি সমস্ত মশলাগুলোকে ভালোভাবে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। মশলাটা গুঁড়ো করে নেওয়ার পরে আপনারা রংটা দেখতেই পারছেন। রংটা দেখুন একদম ঠিক বাজারের ম্যাগি মশলার মতন রং হয়েছে। বাজারের যে ম্যাগির ম্যাজিক মশলা থাকে ঠিক তার মতন রংটা হয়েছে। আর স্বাদে গন্ধে কোনো অংশে কিন্তু ওই ম্যাজিক মশলার থেকে কম হয়নি। এখন আমি একটা প্লেটের উপরে এই ঘরে তৈরি ম্যাগি মশলাটি নামিয়ে নেব। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা কম খরচে কম সময়ে কম উপকরণ ব্যবহার করে আমরা ঘরেই চটজলদি ম্যাগির ম্যাজিক মশলাটা তৈরি করে ফেললাম। বন্ধুরা যে কোনো খাবারের স্বাদ বৃদ্ধির জন্য আমরা ম্যাগির এই ম্যাজিক মশলাটি ব্যবহার করে থাকি। চাউমিন অথবা যে কোনো চটপটা মুখরোচক খাবারকে আরও সুস্বাদু বানাতে আমরা এই মশলাটি বাজার থেকে অনেক দাম দিয়ে কিনে আনি। আজকের পর থেকে আপনাদের রোজ 5 টাকার প্যাকেটের ম্যাজিক মশলা কেনার প্রয়োজন হবে না। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আপনারা আর এই চটজলদি পদ্ধতিতে আপনারা কিন্তু এই ম্যাজিক মশলাটি ঘরে তৈরি করতে পারবেন। আপনারা যে কোনো এয়ারটাইট কন্টেনারে এটি বানানোর পরে রেখে দেবেন, আর এটি দীর্ঘদিন কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। কোনো রকম
রকমভাবে মশলাটি নষ্ট হবে না। আমার আজকের এই ম্যাগি মশলার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে রাখবেন এমন ভিডিও আরও দেখার জন্য। ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।